হচ্ছে কপির ডাঁটা, আলু, মূলো কেটে এটাকে ছোটো করে আলু ভাজা মতন কেটে একটু ভাপিয়ে নিয়েছি, দিয়ে জলটা ফেলে দিয়ে এখন পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে ভাজছি হলুদ লবণ দিয়ে, আর একটু সামান্য চিনি দিয়েছি, দিয়ে সর্ষে বেটেছি। এখন এই সর্ষেটা দিয়ে এটা মাখা মাখা করে নামাবো, রসা রসা করে এটা হবে। আর এই ডিম হবে, এই যে ডিম সেদ্ধ করে করবো না, ডিম অমলেট করে একটু কাই কাই করে করব, রসা রসা করে, দুটোই রসা রসা হবে, খেতে ভালো লাগে। আজকে খেতে ইচ্ছা হলে ডিমটা অনেক সময় ঝোল করি, ঝোল করবো না, ওই জন্য অমলেট করে পেঁয়াজ দিয়ে একটু মাখা মাখা করে করব। ডিমটা এখনও হয়নি, এখন চচ্চড়িটা হচ্ছে। ভাত হয়ে গেছে, চচ্চড়ি, ডিম কষা আর আমের চাটনি আছে, আর কিছু না বন্ধুরা। এবার সর্ষে বাটাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে একটু জল ঢেলে দেবো। এটাও মাখা মাখা করে নামাবো, খেতে ভালো লাগে। কেমন লাগছে দেখো বন্ধুরা কালারটা, চচ্চড়িটা। এই চচ্চড়িটা খেতে দারুণ ভালো লাগে, এটা সিম্পলেও ভালো লাগে। পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়ে সেদিনকে করেছিলাম, এইটা আজকে সর্ষে বাটা দিয়ে করছি। এই চচ্চড়িটা কপির ডাঁটাগুলো থাকে না, ভালো লাগে খেতে। অল্প ছিল, তার মধ্যে মূলো, আলু আর পেঁপে দিয়েছি। আরও কিছু সবজি দিলে ভালো লাগে, শিম থাকে, এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে চচ্চড়িটা। এবার জল ঢেলে দেবো, এটা হয়ে গেলে ডিমটা করব। চাটনি হয়ে গেছে আমের, ভাতও হয়ে গেছে। আজকে দুপুরের মেনু এই। ঠিক আছে বন্ধুরা, চলো বাই, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।